বাচ্চাকে সঠিক নিয়মে দেখাশোনা করা হচ্ছে, ডক্টর যেভাবে বলছে সেইভাবে চলাচল করা হচ্ছে, বাচ্চাকে টেক কেয়ার করা হচ্ছে, কিন্তু তারপরও বাচ্চার হয়তো 3-4 মাস পর পর খানিকটা জ্বর আসছে, যে জ্বরটা আবার একদিন পরেই চলে যাচ্ছে। এই বিষয়টা কি আসলে কতটুকু ঘাবড়ানোর, বা এই বিষয়টা কেন হচ্ছে? এত যত্ন বা এত টেক কেয়ার করার পরেও, রুটিন মতো বাচ্চাকে রাখার পরেও 3-4 মাস পর পর বাচ্চার জ্বর আসছে কেন? বাচ্চা কোন দিকটায় দুর্বল? কথা বলবো আজকে এই বিষয়ে। বাচ্চাদের শরীরের একটা গ্রোয়িং পিরিয়ড থাকে, যে সেই পিরিয়ডটাতে হয় কি, যে বাচ্চার শরীরের, মানুষের শরীরে যতগুলো পার্ট আছে, যতগুলো সিস্টেম আছে, প্রত্যেকটা সিস্টেম গেটিং ম্যাচিওর ডে বাই ডে। প্রত্যেকটা সিস্টেম আস্তে আস্তে ম্যাচুরেশনের দিকে যায়, এবং এই পরিবর্তনের দিক দিয়ে এই ম্যাচুরেশনের প্রসেসটার কিছু কিছু পর্যায়ে বাচ্চাদের হঠাৎ জ্বর আসতে পারে। এটাতে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই। জ্বরের কারণ যেটাই হোক, জ্বর যখন আসবে প্রথম 24 ঘন্টা বাচ্চার জন্য খুবই ভাইটাল। এটা আমি আমার সব পেশেন্টদেরকে বলি। প্রত্যেকটা বাচ্চার শরীরের গঠন আলাদা এবং টলারেন্স পাওয়া আলাদা। জ্বর যদি আসে, কারণ যেটাই হোক, সেটা তো পরবর্তীতে ডায়াগনোসিস হবে যে কারণটা কী, কিন্তু তার আগে এটা হতে পারে যে বডির ইমিউন সিস্টেম ম্যাচুরেশন হচ্ছে, এটা নর্মাল প্রসেস, সেটা বা কোনো ভাইরাস বা কোনো ইনফেকশন। কারণ যেটাই হোক, জ্বরে বাচ্চা কাবু হবে, জ্বরে বাচ্চার ডিহাইড্রেশন হবে, এটাই স্বাভাবিক। এই জন্য জ্বরের প্রথম 24 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। সব প্যারেন্টসদের জন্য এটা আমি সবসময় উপদেশ দিই, তাই আজকে এই ব্যাপারে আলোচনা করছি। কি করতে হবে প্রথম 24 ঘন্টায়? প্রথম 24 ঘন্টায় যেটা করতে হবে, বাচ্চার প্রপার রেস্ট এনশিওর করতে হবে। বাচ্চাকে কম খেলাধুলা করা, গেজেট প্রীতি কমানো, এবং বাচ্চার যতটুকু বেড রেস্ট পসিবল ততটুকু বেড রেস্ট এনশিওর করতে হবে। 2 নাম্বার হচ্ছে, বাচ্চাকে খাবার নিয়ে ওই 24 ঘন্টায় কোনো জোরাজুরি করা যাবে না। ও যতটুকু খাবে ততটুকুই ওকে সম্পূর্ণ একটা ফ্রিডমের মধ্যে রাখতে হবে। খালি খেয়াল রাখতে হবে ওর ইউরিন কালার ঠিক আছে কিনা। আর হচ্ছে, যেহেতু বাচ্চা খেতে চাবে না, ছোট বাচ্চা, তার খাওয়ার ইচ্ছা হবে না, সে কারণে যতটুকু সে খায় অতটুকু যেন ফুললি নিউট্রিশাস হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। যেমন এটা হতে পারে চিকেন স্যুপ। চিকেন স্যুপের মধ্যে একদম ভরা ভরা নিউট্রিশন থাকে। এই চিকেন স্যুপটা দেওয়া যেতে পারে। যে বাচ্চারা দুধ খেতে পছন্দ করে তাদেরকে দেয়া যাবে, বাট আমি বলি যে দুধটা না দিতে, কারণ জ্বরের সময় পুরো শরীরের ভেতর বাহির সব কিছুই কিন্তু একটু উত্তপ্ত থাকে, ডাইজেশন পাওয়ার পোর থাকে। তাই ইজি ডাইজেস্টেবল খাবারগুলো দেওয়া ভালো। যেমন হচ্ছে নরম ভাতের সাথে বাচ্চা যদি চায়, যদি স্পাইসি পছন্দ করে, তাহলে পরে তাকে মাছ বা মুরগি দিয়ে মাখিয়ে খাওয়া যেতে পারে, বা পাকা কলা দিয়ে খাওয়া যেতে পারে। বাচ্চা যেটা পছন্দ করে সেটার সাথেই নরম ভাতটা কম্বাইন করে খাওয়ানো যেতে পারে। আর হচ্ছে বাচ্চার চিকেন স্যুপ এবং প্লেন ওয়াটার। কখনো জ্বর হলে শুধু শুধু স্যালাইন দেওয়ার কোনো দরকার নেই, কারণ স্যালাইনের মধ্যে আছে লবণ, সোডিয়াম, যেটা শরীরে আদৌ দরকার আছে কি না এটা কিন্তু বাইরের থেকে বোঝা যাবে না। আমরা বলি পাতলা পায়খানা না হলে প্যাকেটের স্যালাইনটা না দেওয়া ভালো। তার থেকে আপনি চিকেন স্যুপ দেন, তাতে বাচ্চার যেমন নিউট্রিশন সাপোর্ট হবে, তেমনি পরে বাচ্চার অনেক বেশি এনার্জি পাবে ইনস্ট্যান্টলি। তাতে তার রিকভারি রেটটা খুব ফাস্টার হবে। দেখবেন যে প্রথম 24 ঘন্টা পরেই বাচ্চার শরীরের অটোমেটিক রেগুলেশনের মাধ্যমে বাচ্চা কিন্তু সুস্থতার দিকে চলে আসা সম্ভব, যদি না এটা স্পেসিফিক ভাইরাস বা ব্যাকটেরিয়া আক্রান্ত হয়। ইভেন ভাইরাস ব্যাকটেরিয়াতে আক্রান্ত হলেও শরীর যদি খানিকটা স্টেবল থাকে, শরীরে যদি নিউট্রিশন প্রপারলি থাকে, তাহলে পরে কিন্তু বাচ্চার রিকভারি রেটটা ফাস্টার হবে। এই জিনিসটা খেয়াল করবেন। জ্বরের প্রথম 24 ঘন্টা অবশ্যই গোল্ডেন টাইম, ওই দিকে খেয়াল করবেন। ওই সময়টায় বাচ্চার টেক কেয়ারটা আসলে নির্ধারণ করে যে পরবর্তীতে এই জ্বর রিলেটেড অসুস্থতা, উইকনেসগুলো সে কীরকম করে ফাইট করতে পারবে। আশা করি ইনফরমেশনটা বুঝেছেন এবং এইভাবে বাচ্চার খেয়াল রাখবেন। বাকি আল্লাহ ভরসা। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন নিজেদের বাচ্চাদের নিয়ে। খুদা হাফেজ।